বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এবার ঘটতে যাচ্ছে নতুন এক ঘটনা। প্রথমবারের মতো দেশের অন্যতম প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে খেলতে যাচ্ছে একটি বিদেশি দল। এতদিন ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড় অংশ নিলেও পুরো একটি দল হিসেবে বিদেশিদের অংশগ্রহণ এটি হতে যাচ্ছে নজিরবিহীন ঘটনা। 2012 সালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হিসেবে যাত্রা শুরু করেছিল বিসিএল। শুরুতে 3টি দলের স্পন্সর ছিল, একটি দল পরিচালনা করত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সময়ের সঙ্গে স্পন্সররা সরে দাঁড়ালে এখন সব দলই বিসিবির অধীনে চলে। আসন্ন আসরে নতুন এক রূপ নিতে যাচ্ছে এই টুর্নামেন্ট। 4 দলের পরিবর্তে এবারের বিসিএল-এ স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া হবে 3টি দল। চতুর্থ দল হিসেবে অংশ নেবে একটি বিদেশি দল। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান প্রথম আলোকে জানান, এই বিদেশি দলটি শ্রীলঙ্কা বা আফগানিস্তান থেকে হতে পারে। এটি হয়তো একটি প্রথম শ্রেণীর দল অথবা এ দল বা অন্য কোনো গঠনের দল হতে পারে। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে বিসিএল অনুষ্ঠিত হওয়ার কথা আর সেই সময়ে শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট মৌসুম চলবে, তাই ধারণা করা হচ্ছে আফগানিস্তান থেকেই দলটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে বিসিবির ঘরোয়া সূচি অনুযায়ী চলতি বছরের 15 অক্টোবর শুরু হতে পারে জাতীয় ক্রিকেট লিগ, আর বিএসএল এর 50 ওভারের আসরটি আয়োজনের লক্ষ্য 4 থেকে 11 ডিসেম্বরের মধ্যে। এসব ঘরোয়া প্রতিযোগিতায় পারফরমেন্স নজরে রাখবে বিপিএল এর দলগুলো, কারণ এনসিএল টি20 শেষে হবে বিপিএল এর ড্রাফট। সম্প্রতি এনসিএল এর বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানালেন আকরাম খান। তিনি বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উল্লেখযোগ্য যে জাতীয় লিগের প্লেয়িং কন্ডিশনে একজন বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ আগে থেকেই থাকলেও এটি বাধ্যতামূলক নয় এবং বিসিবি কেবল ম্যাচ ফি দিয়ে থাকে। ফলে দীর্ঘ সময় ধরে কোনো বিভাগীয় দল বিদেশি ক্রিকেটার নিতে আগ্রহ দেখায়নি। 2013-14 মৌসুমের পর এনসিএল-এ আর কোনো বিদেশি খেলেননি। আকরাম খানের ভাষায়, দলগুলোর সম্মতির ভিত্তিতে বিসিবি যদি বিদেশি খেলানো বাধ্যতামূলক করে, তাহলেই কেবল জাতীয় লিগে আবার বিদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটে বিদেশি দলের অংশগ্রহণ নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয় মাঠে কিভাবে প্রতিযোগিতা গড়ে তোলে এই অভাবনীয় উদ্যোগ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।